সচিবালয়ে আগুন, এত একটা হাই সিকিউরিটি জোন, সেইখানে আগুন, এবং এর ফলে কি কি রহস্য দানা বাঁধছে সুশান্ত বাবু? ধন্যবাদ। শুভ সকাল। আমি প্রথমেই বলবো, আপনি বলছেন যে এই দিন আমি আগে আমার নিজের পরিচয় নতুন করে একটু দিতে হচ্ছে বিকজ অফ দিস সিনারিও। আমি কিন্তু পার্সোনালি একজন সেফটি অ্যাডভাইজার অ্যাজ এ প্রফেশনাল, এবং ফায়ার প্রিভেনশন সেফটি অ্যাডভাইজার। তো এই দিন যখনই আমি দেখলাম নিউজটা বা সচিবালয়ের আগুন, তো আমি ওইটা একটু অ্যানালাইজ করার চেষ্টা করছিলাম। তো প্রথমে যেটা দেখলাম যে পুরো বিল্ডিং এ সচিবালয়ের 7 নম্বর বিল্ডিং। তো এই বিল্ডিং এর আমি দেখলাম এটার যে সোর্স তিনটা, মানে তিনটা পয়েন্ট থেকে একসাথে আগুন লাগা। মানে এটা একদম আহ আমরা যেভাবে বলি আর কি, যে একদম ন্যূনতম আগুন বিষয়ক ন্যূনতম জ্ঞান যাদের আছে তারাই এটা দেখেই বুঝতে পারবে যে এটা আর্সন। আর্সন মানে এই আপনার ইচ্ছাকৃত আগুন লাগানো। হ্যাঁ, এটা একটা ক্রিমিনাল অফেন্স। এবং এটা কিন্তু ক্লিয়ারলি, মানে এটাতে কোনো ডাউট নাই যে এটা অবশ্যই অবশ্যই মানে মানুষ সৃষ্ট আগুন। এই আগুন অটোমেটিক্যালি এই আগুন লাগে নাই। এই আগুন আপনার কোনো, এটা যে সোর্স, এই সোর্স অবভিয়াসলি এটা মানুষ মানুষ কর্তৃক লাগানো। তো এখন মানুষ কেন আগুন লাগাবে? হ্যাঁ, প্রথম প্রশ্ন এটা। এবং কোথায় লাগালো, এর দ্বিতীয় প্রশ্ন। তো আপনি দেখেন এই যে আপনার এই আগুনটা হইলো আপনার সচিবালয়ে, এবং এই আগুন তিনটা সোর্স পয়েন্ট থেকে একসাথে জ্বলছে। আপনি দেখেন এইভাবে কিন্তু কোথাও কোথাও আগুন লাগে না। আগুন লাগলে ওইটা একটা কিচেন থেকে আগুন লাগবে, মোস্ট অফ দ্য টাইম কিচেন রিলেটেড, অথবা কোনো ইলেকট্রিক যন্ত্রপাতি থেকে আগুন লাগতে পারে। কিন্তু এইখানে আমরা যে যা দেখলাম, একটা বিল্ডিং এর তিনটা পয়েন্ট থেকে দুই কর্নার এবং মধ্যবর্তী, মানে এই যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটি অ্যানালাইজ করে, যারা আগুনের আর্সন অ্যাক্টিভিটি অ্যানালাইজ করে, তারা কিন্তু প্রথমে একটা বিল্ডিং এর তিনটা পয়েন্ট থেকে একসাথে আগুন লাগছে 100% এটা মানুষ ক্লিয়ার। এইটাতে আর কোনো, মানে কেউ মত করবে না। এখন পরবর্তী প্রশ্ন হতে পারে যে কে লাগালো আগুন, কেন লাগালো আগুন। এটা মানে ক্লিয়ারলি কিন্তু বুঝেই যাচ্ছে। এটার পিছনে যে গত 4 মাসের যে অবৈধ ইউনিট সরকারের গত 4 মাসের যে অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিকে একদম বেনিশ করে দেওয়ার জন্য এই আগুন সৃষ্টি। এবং এটা আপনি হয়তো দেখেছেন, আমরা বিভিন্ন সময় বা আমি পার্সোনালি আমার ফেসবুক পেজেও দিয়েছি যে এই যে আমাদের যে এই যে আপনার ইজবুতি আছে, তারা কিন্তু বলছে যে আমরা, আমাদের সাথে লাগবেন না, আমরা আপনাদের অফিস আদালত আমরা ধ্বংস করে দেব। তো তারা আগে কিন্তু বলছে যে আপনারা আমাদের সাথে লাগবেন না, আমরা কিন্তু আপনাদের ধ্বংস করে দেবো। এইটাই। এবং ইউনিট কিন্তু কোনো প্রতিষ্ঠান রাখবে না আর। হ্যাঁ, এইটা মেন্টালি তো বাংলাদেশ ডাউন, ব্রোকেন ডাউন, ফিজিক্যালিও ব্রোকেন ডাউন। এখন যা করছে যে আপনাকে একদম সচিবালয়, প্রত্যেকটা দেশের সচিবালয় সেক্রেটারিয়েট হইলো আপনার প্রত্যেকটা প্রত্যেকটা বিষয়ের পলিসি বলেন, প্রসেসিং বলেন, প্রসিডিউর বলেন, যে কোনো কিছু বলেন, সবকিছুর মূলে কিন্তু সচিবালয়। মানে এখানে আপনার ডকুমেন্টেশন এইখান থেকে শুরু হয়, প্রত্যেকটা জিনিসের ডিসিশন মেকিং হয় সচিবালয় থেকে। এবং এই 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 যে আগুনটা লাগলো, মানে এখানে দ্বিমতের কোনো সুযোগ নাই। এই আগুন মানুষ সৃষ্ট। এবং এই আগুন আপনার এই যে সমন্বয়ক যারা ওই যে বাচ্চা যে অপদেষ্টা আছে, এই বাচ্চা অপদেষ্টাদের সৃষ্ট আগুন। এবং তারা বুঝাইতে চায় আমরা আনলিমিটেড ক্ষমতার অধিকারী, আমরা ইচ্ছা করে আগুন দিয়ে সব পুড়িয়ে দিতে পারি, সারা দেশ তো আমরা নষ্ট করলাম। তারা এখন এই সচিবালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিল। একদম সিম্পল। আমি ইনিশিয়ালি আর কিছু বলতে চাই না। মানে একটা একদম। জিনিস এইখানে sure এইখানে এইখানে একটা বিষয় জানার, যেটা যে সচিবালয় তো অত্যন্ত হাই সিকিউরিটি একটা জায়গা, যেখানে সেনা মোতায়েন থাকে, যেখানে অনেক গার্ড মোতায়েন থাকে, এবং এই জায়গাগুলিতে তো মানে কেউ ঢুকতে বেরোতে গেলে তাদেরকে তো আইডি কার্ড দেখিয়ে, ডিজিটাল আইডি কার্ড ছাড়া তো ঢোকা বেরোনো যায় না। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যে এই যে আগুন, এই আগুনের ফলটা তো কিন্তু মানে যে আগুন ধরিয়েছে অবশ্যই কেউ ভেতরের লোক। এটা তো, মানে প্রথম কথা হলো যে আগুন এটা মানুষ লাগিয়েছে, এটাতে কোনো দ্বিমত নাই। দ্বিতীয় কথা হলো কে লাগালো। 100% এগেইন এইটা হলো সচিবালয়ের ভেতরে মানুষ লাগিয়েছে। কারণ সচিবালয় কিন্তু আপনি চাইলেই ঢুকতে পারবেন না। হ্যাঁ, ঢুকার কোনো সুযোগ নেই। মানে 100% কোন সচিবালয়ে
ঢুকতে পারবে না। আমি আপনাকে একটা উদাহরণ দিই। আপনি হয়তো জানেন যে আমি এখন ভারতে আছি। গতকালকে আমাদের দিল্লির যে ইনফরমেশন মিডিয়া সেন্টার, হ্যাঁ, মানে সচিবালয়, আমাদের বলে তথ্য মন্ত্রণালয়। তো বাংলাদেশে কিন্তু ওই যে উপদেষ্টা বাথুর যে আপনার আসিফ আছে, আসিফ হইলো আপনার তথ্য মন্ত্রণালয়ের আহ, আহ, ওর নাম নাহিদ, ও নাহিদ মনে হয়। দেখ, তো আমরা আসলে এগুলো খুঁজে রাখি না কে কোন মন্ত্রণালয়ে আছে। তো ওই তথ্য মন্ত্রণালয়ে গিয়েছিলাম ভারতের আমি গতকালকে। তো আমাদেরকে বেশ কয়েকটা স্টেপ অতিক্রম করেই কিন্তু ঢুকতে হয়েছে। তো বাংলাদেশে কিন্তু সেম। তো সত্যি বলে আপনি প্রথমে আপনি গেটে ঢুকবেন, আপনার সিকিউরিটি টিকিউরিটি আছে, বিশাল বিশাল একটা জামালার ভিতর দিয়ে আপনাকে যাইতে হবে, সিকিউরিটি চাকের মধ্যে দিয়ে যাইতে হবে। আবার ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা বিল্ডিং এর ক্যামেরা আছে দেখেন। আবার আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্যামেরা আছে, হ্যাঁ? তো আপনি, এটা এমন না যে একটা ক্যামেরা। আপনি যদি একটা যে কোনো একটা সচিবালয়ের যে কোনো একটা অফিসারের সাথে দেখা করতেছেন, আপনাকে কয়েকটা ক্যামেরা ভেতর দিয়ে যাইতে হবে। হুম। তো আমি আমি ধরে নিলাম যে আগুনটা তো আপনার অবশ্যই অবশ্যই কেউ লাগালো। কে লাগালো এইটা বের করা এখন কিন্তু এই যে বর্তমান যে অভিত সরকার আছে তাদের কাজ। এবং এইটা বের করতে কিন্তু 24 ঘন্টা বেশি সময় লাগার কথা না। যদি তারা আন্তরিক হইতো, এইটা যদি অন্য কেউ লাগাতো, মানে এদের নিজস্ব লোক ছাড়া অন্য কেউ লাগাতো, তাহলে কিন্তু এই 24 ঘন্টা কিন্তু এটা বের হয়ে যাওয়ার কথা কে লাগালো আগুনটা। কারণ সবাই সিসি ক্যামেরার অধীনে। আপনি সচিবালয়ের প্রত্যেকটা ইঞ্চি কিন্তু সচিবালয়ের প্রত্যেকটা ইঞ্চি, আমি আবারও বলি, প্রত্যেকটা ইঞ্চি জায়গা ক্যামেরা দ্বারা আবৃত। মানে আপনি কোনো না কোনো ভাবে ক্যামেরাতে আপনি ঢুকবেনই। তো তাইলে কেন তারা এখনো বলছে না যে এই দেখেন এই এই লোকটা আগুন লাগিয়েছে? তার মানে তারা জানে কে লাগাছে, এবং এবং তারা কিন্তু এই জিনিসটা বলতে চায় না। কারণ বললেই তাদের 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 চেহারাই চলে আসবে। এবং উম, অবশ্যই সচিবালয়ের যে ফ্লোরে আগুন লাগলো এই ফ্লোরের সিকিউরিটি অ্যানালাইসিস করলেই কিন্তু বেড়ে যায় আসলে সোর্স তিনটা পয়েন্ট থেকে একসাথে আগুন লাগা। মানে এটা একদম আহ আমরা যেভাবে বলি আর কি, যে একদম ন্যূনতম আগুন বিষয়ক ন্যূনতম জ্ঞান যাদের আছে তারাই এটা দেখেই বুঝতে পারবে যে এটা আর্সন। আর্সন মানে এই আপনার ইচ্ছাকৃত আগুন লাগানো। হ্যাঁ, এটা একটা ক্রিমিনাল অফেন্স। এবং এটা কিন্তু ক্লিয়ারলি, মানে এটাতে কোনো ডাউট নাই যে এটা অবশ্যই অবশ্যই মানে মানুষ সৃষ্ট আগুন। এই আগুন অটোমেটিক্যালি এই আগুন লাগে নাই। এই আগুন আপনার কোনো, এটা যে সোর্স, এই সোর্স অবভিয়াসলি এটা মানুষ মানুষ কর্তৃক লাগানো। তো এখন মানুষ কেন আগুন লাগাবে? হ্যাঁ, প্রথম প্রশ্ন এটা। এবং কোথায় লাগালো এর দ্বিতীয় প্রশ্ন। তো আপনি দেখেন এই যে আপনার এই আগুনটা হইলো আপনার সচিবালয়ে, এবং এই আগুন তিনটা সোর্স পয়েন্ট থেকে একসাথে জ্বলছে। আপনি দেখেন এইভাবে কিন্তু কোথাও কোথাও আগুন লাগে না।